নার্সিং দিদিকে ডেকে নিয়ে এসো, বলো যে এটা দেখা। আপনাদেরকে মারধর করেছে নাকি? এটা তো আপনাদের চেঞ্জিং নার্সিং চেঞ্জিং। দেখছি যাচ্ছি 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 সব বলবে, বলতে বলবে বলবে। আপনার কোথায়? আপনাকে ডিউটি করছিলেন তো? করতে হবে না, পড়াতে হবে তো পাবো না। এবারে ছবি এসছে। হ্যাঁ দেখেছি তো। না 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 এগুলো ছবি তুলছে না, আমার ছবি তুলছে না না ঠিক আছে, আমি কথা বলে নিয়েছি। ঠিক আছে, আমার তো ভয় লাগছে, তো 5 বছর চাকরিতে আমি তো আজকে আমি ইভিনিং ডিউটিতে আছি, ম্যাডাম অফিসের কাজে। হঠাৎ মেয়েরা ফোন করে জানায় একটা পেশেন্ট এসেছিল, পেশেন্টটা রেসপিরেটরি চেস্ট পেন নিয়ে আসে। পেশেন্টটা যখন আসে তখন পেশেন্টটা প্যাসেজে দাঁড়িয়ে বারান্দায়, এবং সঙ্গে প্রচুর লোক ছিল, ছেলে মেয়ে মিলিয়ে প্রায় 25 জন মতো লোক ছিল। মেয়েরা তখন উঠে গিয়ে জিজ্ঞেস করে যে কী হয়েছে আপনাদের পেশেন্টের। ওরা তখন বললো যে আমাদের পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে। তখন ওরা সঙ্গে সঙ্গে বললো যে দাদা তাহলে অক্সিজেনটা দিয়ে দিই, আর আপনারা একজন চলে যান, গিয়ে টিকিটটা নিয়ে আসুন, আর বাদ বাকি আপনারা ভিড় করবেন না, একটু ফাঁকা হয়ে যায়। বাস এই পর্যন্ত কথা। তার মধ্যে টিকিটটাও চলে আসে, টিকিটটা মেয়েদের হাতে দেয়, মেয়েরা উঠে ট্রিটমেন্ট জাস্ট স্টার্ট করবে, উঠেছে। ইন দ্য মিনটাইম কিছু মহিলা এসে ওদের উপর অ্যাটাক করে সমস্ত খাতাপত্র উঠিয়ে ফেলে দেয়, ড্রয়ার টেনে বের করে দেয়। তখন মেয়েরা আতঙ্কে ওরা নিরাপদ জায়গায় ঘরের দিকে শেল্টার নিতে যায়, সেখানেও ঘরের দরজা ভেঙে একদম ওদেরকে টেনে বের করে, একজন একটু ইনজিওর হয়েছে, হাতে লেগেছে, আরেকজনকে টেনে বের করেছে। তার ইন দ্য মিনটাইম সবাই খবর পেয়ে যায়, সিকিউরিটির লোক আসে, আমাদের সমস্ত যারা এখানে অন ডিউটি কর্তব্যরত আছেন, অ্যাসিস্ট্যান্ট সুপার, এসইউএইচ, আরও যারা আছেন, ডক্টর, ওয়ার্ড মাস্টারের চাকরি, সবাই চলে আসেন, আমরাও চলে আসি। তারপর পেশেন্টটাকে ডক্টর পঙ্কজ ঘোষের আন্ডারে ভর্তি পেশেন্টটা। আচ্ছা, এই জিনিসপত্র ভাঙচুর করেছে এবং ঘরটা ভাঙচুর করেছে। আচ্ছা, আপনার কি রেফার হয়ে যায়। আপনার কি নাম দিদি? নাম একটু নামটা বলে দিন, নামটা। নাম ঠিক আছে, আচ্ছা কি বলবেন বিষয়টা? অত্যন্ত দুঃখজনক ঘটনা, খুব ন্যাক্কারজনক ঘটনা যে স্বাস্থ্যকর্মীরা আমরা সবসময় মানুষকে পরিষেবার জন্য বসে আছি, সিস্টাররা আছে, ডাক্তাররা আছে, সবসময় তারা পরিষেবা দিচ্ছে। সেই পরিষেবাকে ব্যাহত করে তাদের উপর যখন আঘাত করা হয় তখন তাদের নিজেদের সেলফ কনফিডেন্সও যেমন নষ্ট হয়, তেমনি পরিষেবা ব্যাহত হয়। এক্ষেত্রে অবশ্যই দোষী লোককে খুঁজে বার করে একটা শাস্তির ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। যদিও আমি পার্মানেন্ট সুপার নয়, জাস্ট আজকে চার্জে আছি। আচ্ছা, আজকে তো আপনাকে তো একটা বলে অভিযোগপত্র দিচ্ছে নার্সিংরা। হ্যাঁ, আচ্ছা, অভিযোগপত্র দিচ্ছে তো? হ্যাঁ, অভিযোগপত্রটা দিচ্ছে, সব অভিযোগপত্রকে ফরওয়ার্ড করে দেবো, যাতে সেটা যথাযথ ব্যবস্থা হয়, দেখব, চেষ্টা করব। ঠিক।